আমাদের বাংলা বা বাংলা ইন্ডাস্ট্রির একটা জিনিস তো আছে, হিন্দি ছবি আমরা চাই না। হিন্দি ছবি আমাদের একটা একটা হিন্দি ছবির প্রতি একটা ইয়ে আছে, যে হিন্দি ছবি কেন বেশি শো পাচ্ছে, বা তাদের ইয়েটাকে কেন করবো, বাঙালি বাংলা ছবি দেখুক, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা স্টেটমেন্ট কিন্তু আমাদের বাঙালিদের রয়েছে। কিন্তু আমাদের বাঙালিরা একটা জিনিস খুব ভালো পারে। এতদিন এগুলো মাথায় এলো না, ঠিক আছে? এতদিন নতুন হিরো তোলার কথা মাথায় এলো না। এতদিন মানে নিজের ট্যালেন্ট নেই, বা ট্যালেন্ট থাকলেও সেটাকে ব্যবহার করব না, এটার একটা ভয়ঙ্কর ভূমিকা রয়েছে। এবং যখনই বাইরেতে কিছু দেখব, যে আচ্ছা ওরা ওটা করে সাকসেস পেয়েছে, ওটা তো সাকসেস মডেল, তাহলে এটাকে আমি আগে রেপ্লিকেট করব। এই যে একটা টোকার মানসিকতা, ঠিক আছে? এটা ভয়ানকভাবে কিন্তু আমাদের ভিতরে রয়েছে। এবার কেন বলছি এই কথাটা? বন্ধুরা, এবছর প্রচুর, প্রচুর রোমান্টিক ছবি আসছে, ঠিক আছে? প্রচুর রোমান্টিক ছবি আসছে। কেন বলো তো? এবং তার ভিতরে দেশু 7 ও রয়েছে। কিন্তু আমি দেশু 7 নিয়ে অন্যভাবে কথা বলছি, ওয়েট ফর ইট। এবং এই দেশু 7 বাদে কটা ছবি যে সাকসেসফুল হবে আর কটা ছবি যে ফেলিওর হবে, সেটার একদম ক্লিয়ার চার্ট তোমার কাছেও আছে, আমার কাছেও আছে। আমি প্রত্যেকটা বুঝতে পারছি। বাংলায় সাইয়ারা হওয়া অসম্ভব। আমি বারবার বলেছিলাম। কিন্তু সাইয়ারা দেখে সাইয়ারা বানাতে হবে। এইটাই যদি ওরা আগে বানাতো, মানে আগে যদি আমরা বাঙালিরা বানাতাম, আগে যদি আমরা বাংলা ছবিতে একটা সাইয়ারা তৈরি হতো, যেটা দিওয়ানা হয়েছে, দিওয়ানারই গল্প নিয়ে সাইয়ারা বানিয়েছে, জিদ্দারই ছবি। তো দেখো, আমি একটা কথা বলি, আগে যদি আমরা বানাতাম, তাহলে আমারই গল্প কিন্তু ফাটিয়ে বিজনেস করতো। আমারই ছবি কিন্তু ফাটিয়ে বিজনেস করতো, যে নতুন একটা হিরো আসছে, একটা ভালো গল্প আসছে, ভালো ডিরেকশন আছে, সাইয়ানার মতন একটা জেনজি ভাইবস আছে, সব কিছু আছে। এবার সেটা না হয়ে, যেহেতু ওরা করেছে, তাই ওদের দেখা দেখি আমাকেও করতে হবে। এরকম একটা মেন্টালিটি কিন্তু আমাদের ভিতরে চলে এসছে ভাই। এটা মানতেই হবে। নাহলে তুমি বলো, যে ইন্ডাস্ট্রি ১ কোটি টাকার ছবি বানাতে গিয়ে ৪ বার ভাবে, যে ইন্ডাস্ট্রি আ মানে রীতিমতো আ মানে বুড়ো-বুড়িদের বাইরে বেরোয় না, সেই ইন্ডাস্ট্রি হঠাৎ করে ইয়াং জেনারেশনকে নিয়ে ছবি বানানোর জন্য মেতে উঠলো। সবাই বানাতে শুরু করে দিল। একটাই কারণ, ওই যে সাইয়ারা চলেছে। এবার ৪ টে ছবি পরপর ফ্লপ খাবে, আবার এরা ফ্যামিলি ড্রামায় ফিরে আসবে। ঠিক আছে? কারণ প্যাশনেট হয়ে বানাতে হবে বস। সাইয়ারা যে বানিয়েছে, সে প্যাশনেট অ্যাবাউট দিস কাইন্ড অফ ফিল্ম মেকিং। প্যাশনেট হয়ে বানাতে হবে। কাউকে দেখে বানাচ্ছ, কাউকে টুকে বানাচ্ছ, ২০২৬ সালে দাঁড়িয়ে সেই জিনিসটা ওয়ার্ক করা খুব মুশকিল। এর ভিতরে কোন কোন ছবিগুলো প্যাশনেট আর কোন কোন ছবিগুলো নয়, সেগুলোও তুমি বুঝতে পারছো। আমি একটুখানি আসি, হ্যাঁ? প্রথম যে এই ছবিটা এবছরে যেটা যে ছবিটা রিলিজ করেছে, সেটার মানে রান টাইমটা খুব বড় এবং হিরো হিরোইনের কেমিস্ট্রি ম্যাচ করেনি। মন মানে না। আমি অনেস্টলি বলছি। এবার এই ছবিটার ভিতরে প্রচুর মানে মেটা ডায়ালগ আছে, জেনজি ভাইবস রয়েছে। কিন্তু এটা প্যাশনেট হয়ে বানানো প্রজেক্ট। এটা কিন্তু সাইয়েরা দেখে বানানো প্রজেক্ট না। তুমি দেখলেই বুঝতে পারবে। কিন্তু কিছু, কিছু ছবির পোস্টার দেখলে বোঝা যায় যে ইচ্ছা করে এগুলো, যে ওই যে চলেছে ওইজন্য বানিয়ে দিচ্ছে। বলছি সেগুলোর কথা। এবং তাও ছবি যে চলবে তারও কোনো, প্যাশনেট হয়ে বানালেও যে ছবি চলবে তারও কোনো ব্যাপার নেই। এই যে আজকে মন মানে না এত বড় হয়ে গেছে লং রান টাইমের জন্যে, এবং ঠিক পাবলিকের সাথে রেজোনেট করেনি বলে ছবিটা যে হিউজ ব্যবসা করছে তা নয়। তার মধ্যে কিছু ইনফ্লুয়েন্সারকে নেওয়া হয়েছে বলে, যে ইনফ্লুয়েন্সারের মার্কেট খারাপ, সবাই গালাগালি করে ভাই। একটা ইনফ্লুয়েন্সার আছে, যার মানে কি বলবো, তার কপাল বড়, তার ভাগ্য এত ভালো, তার কি বলবো, সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, সবাই গালাগালি করছে তাকে, ধরে গালাগালি করছে তাকে। এবার সেই ইনফ্লুয়েন্সার ওই পার্টিকুলার সিনেমায় থাকার জন্য ওই পার্টিকুলার সিনেমার বদনাম করিয়ে দিয়েছে। মানে কি লেভেলের ভয়ঙ্কর অপয়া ভাবতে পারছো না। যাই হোক, তো মন মানে না, এর একটা ভয়ানক প্রবলেম হয়েছে। এবং যেহেতু এত বড় রান টাইম কোনোভাবে কানেক্টেড হয়নি, ছবিটা কিন্তু হিউজ বিজনেস করছে না। এবং সেটাই এক্সপেক্টেড ছিল, ছবিটা হিউজ বিজনেস। কে জানতো যে ছবিটা কি, তুমি কি সাডেন হিট হয়ে যাবে, সাইয়ারা হয়ে যাবে? কি এক্সপেক্ট করছে লোকজন, যে নর্মাল টাইমে এসে সাইয়ারা বানিয়ে দেবো? হবে না ভাই। এটা যদি কেউ এক্সপেক্টও করে থাকে, বেঙ্গলে স্পেশালি, সম্ভবই নয়। ইউথ কোথায় বেঙ্গলে? ইউথ তো সব বাইরে কাজ করতে গেছে। এখানে ইউথ নেই। সেখানে তুমি ইউথের ছবি বানিয়ে কি করবে? তো সেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে প্রথম পয়েন্ট, সাইয়ারা মানে সরি মন মানে না গেল। এবার পুরো সাইয়ারার রিপপ দেখবে একটা, যেটা ক্রিসমাসে আসছে। পুরো দেখে মনে হচ্ছে সাইয়ারার রিপপ। রেড ফ্ল্যাগ ভালোবাসা বেশি। এটা রানা সরকারের প্রোডাকশন থেকে আসছে। ডিরেক্টর ডিরেক্টর হচ্ছে অভিমন্যু মুখার্জি। ঠিক আছে? খুব ভালো কথা। অভিমন্যু মুখার্জি খুব ভালো রোমান্টিক ছবি হ্যান্ডেল করতে পারে, ইত্যাদি, ইত্যাদি। আমরা চিরকাল দেখে এসেছি। কিন্তু তুমি দেখো, মানে ছবিটা দেখলে বোঝা যায় এই রানা সরকার কোনোদিনই রোমান্টিক ছবিতে খুব যে একটা ফোকাস করেছেন তা না। এবং নতুন জুটি তুমি বুঝতে পারবে, সব ঠিক আছে, সব ভালো লাগছে। কিন্তু এ ছবি যে কতটা বোল্ড আর কতটা ইয়ে হতে চলেছে, এবং মেন স্ট্রিম বাংলা সিনেমার জয়যাত্রা আবার শুরু হোক, দিব্য দিব্যান্নীর হাত ধরে। ওদের আশীর্বাদ করুন, যাতে ওরা অনেক বড় হতে পারে। জয় জগন্নাথ।
এই জিনিসটা তিনি পোস্ট করেছেন, খুব ভালো কথা। আমার কোনো সমস্যা নেই এই ছবিটাকে দেখে, কিন্তু এই ছবিটাতে সাইয়ারা কিসের জন্য ওয়ার্ক করেছিল জানো? এই দিব্যজ্যোতি, এই কিন্তু আমরা আগে দেখেছি, বিভিন্ন সিরিয়ালে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, মানে মুখটা একদম নোন ফেস, ঠিক আছে? সাইয়ারা ওয়ার্ক করেছিল হচ্ছে একদম ফ্রেশ একটা জুটি এসে আমাদেরকে চমকে দিয়েছিল, ঠিক আছে? একটা ভালো গল্প, একটা ভালো মেকিং এবং একটা ফ্রেশ জুটি এসে চমকে দিয়েছিল। এক্ষেত্রে তো এদের সবাইকে চিনি, মানে এদের এই মেয়েটাকেও চিনি, এই ছেলেটাকেও চিনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই নতুন ব্যাপারটা যে ওই যে ফ্রেশনেসটা, ওটা তো ওয়ার্ক করছেই না। এবং এই সিনেমাটা কেন জানি না আমার পোস্টার লেভেল থেকে মনে হচ্ছে পুরো সাইয়ারার দেখে বানানো। কারণ আবার বলছি, যে বাংলা ইন্ডাস্ট্রি রোম্যান্টিক ছবি বানাতে নাক সিটকাতো, যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলতো না এই তো অডিয়েন্স নেই, এই অডিয়েন্স তো নেই, এই ছবির ইনভেস্টার পাবো না, এরম ধরনের কথা যে প্রডিউসার্সরা বলতো, সেই প্রডিউসার্সরা হঠাৎ করে দাঁত বার করে, হাত বার করে কমার্শিয়াল ছবি বানাতে চলে এলো। এটা তো হতে পারে না, সরি, কমার্শিয়াল রোম্যান্টিক ছবি বানাতে চলে এলো, এটা তো হতে পারে না। কারণ এই বেঙ্গল থেকে সাইয়ারা হিউজ বিজনেস করে নিয়ে গেছে, সেই ডাটাটা তাদের কাছে রয়েছে, ব্যাস চলো বানাতে হবে আমাদের সবাইকে রোম্যান্টিক ছবি। আমি বলছি না যে মানে এটা অন্যায়, মানে এটা এটা কোনো অন্যায় নয়, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে এই আইডিয়াসটা তো আমাদের আগেও আসতে পারতো। আমরা একটা মিথ্যে প্রেমের গান বানিয়ে থেমে গেছি, তারপরে আর কিন্তু বানাইনি কমার্শিয়াল ছবি, চলেনি, বানাইও নি। কিন্তু সাইয়ারা যেহেতু মডেলটাকে সাকসেসফুল বানিয়ে দেখিয়ে দিয়েছে, ব্যাস সবাই বানাবে। এবার আর একটা ছবি আছে জিদ্দার প্রোডাকশন এবং নন্দী মুভিসের থেকে, বৈরাগী, সেটাকে নিয়ে একটু খানিকটা আলোচনা করি, তারপর দেশু সেভেনে আসছি। আমি জানি বোরিং হচ্ছে হয়তো ব্যাপারটা। দেশু সেভেন একমাত্র সাকসেসফুল প্রজেক্ট হতে পারে রোম্যান্টিক ফ্লেভারে, মানে একদম গ্যারেন্টি সাকসেস যেটাকে বলে, সেটা একদম গ্যারেন্টি হতে পারে। সেটা আর বাদবাকি ছবিগুলোর ক্ষেত্রে সম্ভবই নয়। বেঙ্গল বাজারে আমি সেটাও বুঝিয়ে দেবো, বলে দেবো, একটু ভিডিওটা বড় হতে পারে। এবারে দেখো, সেকেন্ড পয়েন্ট যেটা আমি বৈরাগী নিয়ে বলছিলাম, বৈরাগী প্রতিমডি গুপ্ত কোনোদিন এর আগে আমি সেরমভাবে, প্রতিমডি গুপ্ত কিন্তু প্রচণ্ড আরবান একজন ডিরেক্টর, ঠিক আছে? এটা প্রথমে বুঝতে হবে। প্রতিমডি গুপ্ত কোনোদিনই মাস কমার্শিয়াল ছবি বানায় না, মোহিত সুরি নয় প্রতিমডি গুপ্ত, এটা বুঝতে হবে। অভিমন্যু মুখার্জিও নয় প্রতিমডি গুপ্ত। অভিমন্যু মুখার্জি হচ্ছে রাজ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো অভিমন্যু মুখার্জি তবু একটা মাস সেন্সিবিলিটিতে বানাতে পারবে, সেই মাস সেন্সিবিলিটি প্রতিমডি গুপ্তর নেই। কিন্তু যে ওই ছবিটার ভিতরে কি পজিটিভনেস আছে, ওই ছবিটার ভিতরে ফ্রেশ দুটো মুখ থাকবে, একটা হিরো একটা হিরোইন, সেই ফ্রেশ দুটো মুখ থাকবে। কিন্তু সাইয়ারা যে টেক বক্সটাকে কি মানে যে চেক বক্সটাকে আর কি টিক করছে, যে পয়েন্টগুলোকে, সেই পয়েন্টে কিন্তু নেই একটা ছবিও, ভালো করে লক্ষ্য করে দেখো। কারণ এই ছবিতে গল্পটা ফ্রেশ হবে, ভালো গল্প হবে, দুটো নতুন ফেস থাকবে, কিন্তু মাসিভাবে বানানো হবে কি, এই প্রশ্ন যদি বলো, প্রতিমডি গুপ্ত জীবনে আজ অব্দি কোনো মাস ছবি বানায়, এবং মাস অডিয়েন্সের জন্য মানে কেটার করা ছবি যেটা, সেটা প্রদীপ গুপ্ত বানায়নি, এবং ও বিশ্বাসও করে না। উনি বিশ্বাসও করেন না বলেই আমার মনে হয়, ওনার কথাবার্তা, ওনার চালচলন সব কিছু দেখে আমার ওনার ছবি আমি চরম এনজয় করি, হুইসেল মারি, সিটি মারি না। সাইয়ার আমি যতটা এনজয় করবো অতটা আমি এনজয় করবো না, খুব স্বাভাবিক বিষয়, সাইয়ার একটা কমার্শিয়াল ছবি। তো এবার বুঝতে পারছো পরিস্থিতিটা, বুঝতে পারছো? তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমার মনে হয় যে এই ছবিটাও একটা হিউজ বক্স অফিস করতে পারে? এই ছবিটা হয়তো মানে মাল্টিপ্লেক্স একটা দারুণ চললো, খুব যদি ভালোও হয় তাহলে 1 CR একটা মাল্টিপ্লেক্স কালেকশন এবং মোটামুটি 3 CR একটা অল টোটাল কালেকশন, এটা যদি হয়ে যায় না, ওদের সাকসেস পার্টি কেন, ওদের মানে কি বলবো, উল্লাস করে উৎসব করে মানে নাচা উচিত, সিরিয়াসলি বলছি। কারণ বাংলা বাজারে 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন আনা ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে নতুনদের নিয়ে, আবার তাও প্লাস আইয়ার রিপপ বানিয়ে। তো দেখা যাক, গান ওয়ার্ক করতে হবে তার জন্য। তো গান নেক্সট লেভেলে গিয়ে ওয়ার্ক করতে হবে, যেটা মন মানে না ক্ষেত্রে গানগুলো কিন্তু ভালো, আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গান মাস লেভেলে ওয়ার্ক করছে না, যেটা সাইয়ারার মাস লেভেলে ওয়ার্ক করছে যে লেভেলে, সেই মাস লেভেলে ওয়ার্ক করছে না কিন্তু, হিসাব মতন দেখতে গেলে। এখন দেখার বিষয়, রোমান্টিক ছবির মূল জান হচ্ছে গান। গান যদি মাস লেভেলে ওয়ার্ক করে, যেটা জিৎ গাঙ্গুলির সিনেমার ক্ষেত্রে হতো, গান মাস লেভেলে ওয়ার্ক করতো, সেটা মানে সাইয়ারার ক্ষেত্রেও হয়েছে। সাইয়ারার গানগুলোকে অনেকে শুনে বলেছে আশিকি টু লেভেলের কি প্রত্যেকটা গান, পরে যখন শুনেছে সে মানে ধুন হোক, বরবাদ হোক, বা সাইয়ারা টাইটেল ট্র্যাক হোক, প্রত্যেকটা গান নেক্সট লেভেলে ভালো গান। এবং শুধু ভালো গান হলেই তো হবে না, অনেক অনেক ভালো গান, মিথ্যে প্রেমের গানের প্রত্যেকটা গান খুব ভালো গান, মাস লেভেলে ওয়ার্ক করেনি। তাহলে তো এখানেই আটকে থেকে যাচ্ছে ছবিগুলো, ঠিক আছে? এবার বৈরাগীর একটা তবু ফেত, আমি তবু তবু এটা আলোচনা করলাম। এবার দেখো আর কি ছবি আছে, মানে এগুলো হয়ে গেল। এবার দেশু সেভেন নিয়ে আলোচনা করার বিষয় আছে। দেশু সেভেনে গান ওয়ার্ক না করুক, দেশু সেভেনে গল্প ভালো না থাক, দেশু সেভেনে কিছুই না থাক, দেব শুভশ্রী দাঁড়িয়ে যাবে মানে ব্যবসা হলো, ওই যে বলে না, দেব শুভশ্রী দাঁড়িয়ে যাবে মানে লাইন ওয়াইজে শুরু হতে হয়, এইসা হোগা। এবার সেখানে ওদের ওদের হাতে কি আছে, ওদের হাতে একটা মালারে আছে, ওদের হাতে একটা ঢাকের তালে আছে, ভাই চাপাচ্চাপ বিয়ে থেকে রাইস তুলবে, এসবিএফ থেকে ওরা ওটা 2.0 ভার্সন বানিয়ে দেবে, চল।
এই 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 সেন্সিবিলিটিতে একমাত্র বাংলায় কাজ হতে পারে। আর দেব সেখানে সব থেকে চালাক বলে ও নিজের ওই ওই জোনটাতে খেলেছে, ঠিক আছে? কেন আমি এই 10 মিনিটে এসে দাঁড়িয়ে এই কথাটা বলছি, দেখো বাদবাকি সবার জন্যে তারা নতুন আর্টিস্টকে ইয়ে করছে, কিন্তু বাংলা বাজারে নতুন আর্টিস্ট দিয়ে বিজনেস করা খুব মুশকিল। এখানে নন ফেসেই বিজনেস হয় না প্রায় বলতে গেলে। এখানে বাংলা বাজারে বিজনেস এরম পুরো এরম ধসা মার্কেট। সেই ধসা মার্কেটে একমাত্র পুরনো ওল্ড জুটি ফিরিয়ে নিয়ে এসে ওল্ড নস্টালজিয়াকে দিয়ে একমাত্র জিনিসপত্র করা যেতে পারে। কন্টেন্ট তো আমাদের ভালো বানানোর কোনো ইচ্ছা নেই, তাহলে আমরা কন্টেন্ট ভালো বানিয়ে নিতাম, কারণ আমাদের ওসব করার ইচ্ছা নেই, আমরা শুধু গিমিক করবো। এটা হচ্ছে বিষয়। দেখা যাক যে দেশু সেভেনের কন্টেন্ট কেমন হয়। কন্টেন্ট আই হোপ, আমার আমার মন বলছে যে দেশু সেভেনের কন্টেন্ট, আমার দেশু সেভেন নিয়ে একটু এক্সাইটমেন্ট আছে, আর বৈরাগী নিয়ে একটু এক্সাইটমেন্ট আছে, কারণ জিদ্দা ভুল ছবি প্রডিউস করে না, এটা আমার বিশ্বাস, আর দেবদার ক্ষেত্রেও তাই। তো দেবদার মানে ছবি যেহেতু দেশু সেভেন, ওটা দেশু সেভেন, ওটা দেব শুভশ্রী ভাই, ছবিটা খারাপ লাগার কোনো প্রশ্নই উঠছে না। তার সাথে ওটা পিওর রোম্যান্টিক ছবিও তুমি বলতে পারবে না। দিস আ মাস হাই অকটেন অ্যাকশন, এরকম একটা জোনের ছবি। দিস ইজ নট আ সোলফুল রোম্যান্টিক ছবি যেটা একদম একটা ফ্রেশ নতুন ফেস ডিমান্ড করছে, এরকম নয়। ওই ছবিটা একটা পিওর হাই অকটেন সুপারস্টারের ছবি, একটা বড় মেগাস্টারের ছবি, তার সাথে আবার লেডি সুপারস্টার হিরোইন, ঠিক আছে? ওটা ইটসেলফ বিগ বিগ ফিল্ম, অ্যান্ড ওটা একটা মাস কমার্শিয়াল ছবি কাইন্ড অফ বলতে গেলে। তার সাথে রোম্যান্সটা একটা বড় রকম ভূমিকা রাখবে হয়তো, কিন্তু ওই ছবিটা একদম গ্যারান্টি ওয়ার্ক করার জায়গা রয়েছে। কারণ ওই যে বলো গান নিয়ে দেবদার অনেকগুলো প্ল্যান রয়েছে, এবং ওল্ড নস্টালজিয়াকে পিক করতে পারবে, কালেক্ট করতে পারবে, তো ওটা ওটা গ্যারান্টি চলার জায়গা রয়েছে। তাই দেব এই রোম্যান্টিসিজমে সাইয়ারা থেকে যদি ইন্সপিরেশন নিতেই হয়, দেবের মতন নেওয়া উচিত, যে সাইয়ারা থেকে ইন্সপিরেশন নিয়েও নিজের মতন করে করেছে, টুকে দেয়নি এক্স্যাক্টলি। যারা যারা করেছে যে ঠিক আছে ওরকম সাইয়ারা চলেছে, চলো সাইয়ারা বাংলা সাইয়ারা বানাবো, এই যে একটা ভাইবস, এই যে একটা টুকে দেবো মেন্টালিটি, এইটা যারা যারা করছে, কোনোদিন তাদের ছবি আমার তো মনে হয় না যে একদম একটা নেক্সট লেভেলে গিয়ে বাংলা সাইয়ারা হয়ে যাবে। যদি হয়ে যায়, আমি আমি এরকম আমার অনেক ভুল আছে, যেগুলো আমি ভুল বলেছিলাম। পরবর্তীকালে আমি কান মুলছি, রাগ মুলছি, আমি কান ধরে বলেছিলাম যে হ্যাঁ ভাই, এটা হয়েছে, এটা হয়ে দেখিয়েছে, করে দেখিয়েছে। আপাতত আমার মনে হচ্ছে না, আপাতত ভাইবস পাচ্ছি না। অলরেডি মন মানে না, একটা লেভেলে গিয়ে আটকে গেছে। মানে তুমি একদম ম্যাসিভ সব ইয়েলো কার্ড হচ্ছে বা সব ইয়ে হচ্ছে, এটা তুমি দেখতে পাবে না। কাকাবাবুর মতন চলছে না, মন মানে না, খুব স্বাভাবিক বিষয়। তো তাহলে আর কি সাইয়ারা হলো? সাইয়ারা তো হলো না বাংলা, এটা এই ছবিটাও হতে পারলো না বাংলা সাইয়ারা। পরবর্তী যে ছবিটার উপরে ভরসা সেটা হচ্ছে বৈরাগী। দেখা যাক বৈরাগী সাইয়ারা সাইয়ারা হয় নাকি, কারণ সাইয়ারা যে টাইমে এসেছিল সেই টাইমেই আর কি বৈরাগী আসবে। তো দেখা যাক কি হয়। কিন্তু দেশু সেভেন একদম মডেল ওয়াইজ টুকে দেয়নি, কিন্তু জাস্ট নিজের মতন করে বাংলার মতন করে ইমপ্লিমেন্ট করে নিয়েছে। এবার গ্যারান্টি দেবশুভশ্রীর ছবিটা চলবে, ওটা তো একটা বড় রকম জায়গা রয়েছে যে ওটা চলবে। চলবেই, মানে একদম চোখটা বন্ধ করে পাবলিকও জানে যে ওই সিনেমাটা দেখতে যাবো। দেখতেই তো পাচ্ছ কি লেভেলের গোল্ডেন টিকিট বিক্রি হয়ে যাচ্ছে, সব লোকে কেটে নিচ্ছে, সব লোকে তুলে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে পড়ে রয়েছে। তো অবস্থা তো এরকমই, পাবলিকের একটা ভয়ানক ক্রেজ রয়েছে এই জুটিটাকে নিয়ে। তো ওটাকে খেলে দিয়েছে দেবতা। আর কি ছবি আছে? আর কোনো ছবি আছে রোমান্টিক ছবি? আর কোনো কিন্তু রোমান্টিক ছবি নেই। সাকসেসফুল হিসেবে দেব শুভশ্রীর ছবিটা কিন্তু ভয়ানকভাবে জায়গা দেখাতে পারছে। বাদবাকি যেগুলো আসছে সেগুলো শুধু সাইয়ারাকে রিপ অফ করে চেষ্টা করছে। বৈরাগীকে আমি বলব না যে বৈরাগী হয়তো সাইয়ারা রিপ অফ করছে না, হয়তো ওদের কাছে সত্যিই গল্প ছিল, ওদের কাছে হয়তো সত্যিই একটা ধারণা ছিল, আলাদা বিষয়। বাদবাকি যে সমস্ত ছবি আছে মনমায়ানার ভিতরেও একটা মানে আমি বলব যে সাইয়ারাকে দেখে টুকে দেওয়ার মতন গল্প নয়, যেহেতু এটা চিরকুটের গল্প, এটা অনেক দিন আগের গল্প। কিন্তু এই যে পার্টিকুলার রেড ফ্ল্যাগ বলে যে ছবিটা আমি দেখলাম, রক্তিম চ্যাটার্জি বোধহয় আবার একটা ছবি, তারও একটা রোমান্টিক ছবি আর কি ইয়ে করছে। মানে সুজিত দা বলে ভুল করেছে বোধহয়, সুজিত রেণু দত্ত বলেছিল যে হিরোরা রোমান্টিক ছবি দিয়েই ওঠে, উত্থান হয়। এবার সবাই লেগে গেছে রোমান্টিক ছবি বানাতে। এত সোজা সাকসেস, এত সোজা না আমার মনে হয়, এবং কাউকে দেখে টুকলে সাকসেস তাকে দেখে আসে না। মানে আমার আমার এটা কোথাও গিয়ে মনে হয় যে কাউকে যদি তুমি এক্স্যাক্টলি কপি করো, এক্স্যাক্টলি কপি করো, তোমার নিজের কোনো ভয়েস না থাকে, তোমার নিজের কোনো রকম কোনো সিগনেচার না থাকে, সাস্টেনেবল তো হওয়া যায়ই না, সাকসেস আসবে না। আর এলেও ওই রিমেকের মতন খুব ক্ষণস্থায়ী। দেখতেই পাচ্ছ তো রিমেক করার পরে কি অবস্থা হয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এখনো কিন্তু আমাদের মেন্টালিটিটা বদলায়নি, আমরা এখনো কিন্তু ওই যে হিন্দিতে সাইয়ারা চলেছে, অমনি আমাকেও সাইয়ারা বানাতে হবে, বাংলার সাইয়ারা বানিয়ে দেখিয়ে দেবো, এরকম একটা মেন্টালিটি কিন্তু তৈরি করা হচ্ছে বা হচ্ছে হয়তো। এবং সেক্ষেত্রে হয় নন ফেস নেওয়া হচ্ছে যেগুলো অলরেডি পপুলার, তাদের ওই ফ্রেশনেসটা ওয়ার্ক করছে না, আদারওয়াইজ ফ্রেশনেস ওয়ার্ক করলেও ডিরেক্টরের মাস সেন্সিবিলিটি নেই। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বাদবাকি ছবিগুলোর ক্ষেত্রে। এবং মনমায়নার ক্ষেত্রে তো বললাম ইনফ্লুয়েন্সারকে নিয়ে একদম একাকার কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ওই সুইটনেসটা, ওই যে যেটা মানে আহান পান্ডে আর ইয়ের ভিতরে যেটা ছিল, আনিক পাড্ডা, উফ কি দেখতে লাগে। রিপ অফ করবোই বা কেন? আমার কাছে কথা হচ্ছে যে টুকবোই বা কেন?
এবং দেব যেটা করেছে সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে, ঠিক আছে? ওইখান থেকে আইডিয়াটাকে নিয়ে নিজের মতন করে পিক করে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? যে বাংলার মতন করে আমি এটাকে সাজিয়ে নেবো, লোকে গিমিক বলুক যাই বলুক, তো ব্যবসা তো হবে চোখ বন্ধ করে, গ্যারেন্টি ব্যবসা যাকে বলে। আরে ভাই তুমি দেশু সেভেন তো মিনিমাম জানো 5 থেকে 10 কোটি টাকা তো ব্যবসা করেই নেবে, এ তো চোখ বন্ধ করে ব্যাপার, তাই না? তো এটা তো অ্যাসিওর বিজনেস। তো এটাই আর কি বলার, আর কিছু বলার নেই। আমি এটুকুই বলবো যে বাঙালি এমন কিছু পারে, এখনো বলছি, এই যে হরর ছবি যেগুলো বলিউড দেখে বানানো হচ্ছে, বলিউড দেখে হরর কমেডি বানানো হচ্ছে, ভাই আমি দেখলাম এখানে উইন্ডোজ ভানুপ্রিয়া ভূতের হোটেল বানায় কাইন্ড অফ বলিউডের 5টা ছবির রিপপ, ঠিক আছে? এবার অবাক লাগে আমার যে আমাদের কাছে কি লেভেলের কন্টেন্ট আছে হররের, সেগুলোকে যদি ঠিকভাবে একটু প্রেজেন্ট করে দিতে পারে, ঠিক আছে? ভাই যা হরর কন্টেন্ট আমার বাঙালিদের কাছে রয়েছে, মানে রাইটিংয়ে বলছি, উপন্যাসে বলছি, বা ছোট গল্পে বলছি, বাংলা সাহিত্যে বলছি, তো এগুলো যদি একটুখানি যদি করে দিতে পারে, ঠিক আছে, ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে দিতে পারে, ভাই সিনেমা অন্য লেভেলে বিজনেস করে যাবে আর আমরাই প্রথম দেখাতে পারবো সেটা। কিন্তু না, আমরা তো করবো না, বাইরে আগে সাকসেসফুল হোক, দিয়ে সেই মডেলটাকে নিয়ে এসে আমার এখানে ইমপ্লিমেন্ট করবো, দিয়ে চলবে না তখন বলবে কেন চললো না। আরে ভাই টুকছিস তো, চলবে কি করে? এইটাই তো প্রবলেম না? আর নাহলে বাইরে কোথাও সাকসেসফুল হলে দেবের মতন মানসিকতা বা দেবের মতন বুদ্ধি থাকা উচিত, যে ভাই ওখানে ওটা সাকসেসফুল হয়েছে, আমি এখানে নিয়ে এসে আগে আমার মার্কেটের অনুযায়ী সেটাকে ভেঙে চুরে নিয়ে এটা নতুন আকার ধারণ করাবো। মানে ওখানে একটা, মানে প্লাস্টিকের খেলনা বিক্রি হচ্ছে বলে, একটা পাতি প্লাস্টিকের খেলনা বিক্রি হচ্ছে বলে আমি ওই খেলনাটার এক্স্যাক্ট একটা মানে কার্বন কপি বানিয়ে এখানে বিক্রি করবো, ঠিক আছে? তো চলবে না, লোকে বললো দূর ওই একই জিনিস আমি কেন দেখবো, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর দেব কি করছে, ওই খেলনাটা ওখানে বিক্রি হচ্ছে, ঠিক আছে, নিজের মতন করে ভাঙা চোরা করে, ঠিক আছে, একটা তামার জিনিস, তামার খেলনা বার করলো, আর একটা লোহার কিছু বার করলো, ঠিক আছে, যার একটু অন্যরকম জিনিসপত্র এখানকার অডিয়েন্সের জন্য, ওই জন্য ওয়ার্ক করে যাচ্ছে, ঠিক আছে? এটা বুঝতে হবে ব্যাপারটা, কেন এতগুলো রোমান্টিক ছবি হঠাৎ করে আসা শুরু হলো, এতদিন কেন এলো না, ঠিক আছে? একটা চেঙ্গিজ এলো যখন, আমার এখানে আমি এখানে বলতে চাই কমার্শিয়াল ছবি ওয়াইজও আমি এটা তোমাদেরকে বলে দিলাম, একটা চেঙ্গিজ বা একটা রাবণ যখন এলো, একেবারে লাইন দিয়ে পরপর পরপর কমার্শিয়াল ছবি এলো, একটা ছবিও যখন চললো না, দেখো এখন আবার আবার সেম জোনে ফিরে এসছে। তাহলে আমার বোঝা উচিত ছিল যে আমি কমার্শিয়াল ছবি বানাচ্ছি কিসের জন্য? শুধু লালে লাপ্পা বানানোর জন্য তো কমার্শিয়াল ছবি নয়, মাস ছবি নয়। আমার কমার্শিয়াল ছবিটা ডিমান্ডিং কি খাদানে, বা ডিমান্ডিং কি খাদানের মতন, খাদান ব্যবসা করলো, চেঙ্গিজ ব্যবসা করলো, রাবণ ব্যবসা করলো, বাদ বাকি সব ছবি ঝাড় প্রায় একদম। এবং সেই ছবি সিকুয়েল আসবে, সিকুয়েল আসবে, সিকুয়েল আসবে, এই করেই যাচ্ছে। সেই ডিরেক্টরও বলে যাচ্ছে, সেই নায়কও বলে যাচ্ছে সব জায়গায় গিয়ে গিয়ে যে হ্যাঁ আমার সিকুয়েল আসবে, সে সিকুয়েল আসবে, সিকুয়েল আসবে। সিকুয়েল আসবে না, আসবে কি করে? পার্ট ওয়ানটাই তো সাকসেসফুল নয়, বুঝতে পারছো? দ্যাট ইজ দ্য প্রবলেম, বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে হিউজলি প্রবলেম। একটা মডেল ওয়ার্ক করলো না, কমার্শিয়াল ছবির মডেলটা দেখে লোকে শিক্ষা নেয় যে না ভাই আমার ওয়ার্ক করেনি, আমি সিকুয়েল করবো না, আমি ওসব ওসব ভাববই না, আমি আহ, মানে রোমান্টিক ছবি যেটা আবার ওখানে ওয়ার্ক করলো সেটা আবার এখানে এনে ফেলবো না, সেম টেমপ্লেটে ফেলবো না। না, ফেলতে তো আমাদের হবেই, কারণ রক্তে টোকা লেগে গেছে একদম। মানে কেন জানি না, এটা আমার মনে হয় যে আহ, খুব খুব সত্যি, মানে এটা সত্যি কথা, রিমেক ইনজুরিয়াস টু ফিল্ম ইন্ডাস্ট্রি, সত্যি বলছি, বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। যদি সেদিনকে যদি এই ছবিগুলো না হতো না, এই কমার্শিয়াল ছবিগুলো যেগুলো দেখে আমরা আজকে চেরিশ করি, লাভালাভি করি, এ করি, সিরিয়াসলি বলছি বেঁচে যেতাম হয়তো আমরা, বেঁচে যেতাম হয়তো। মানে এক টাইমে অত টাকা কামিয়ে বিপদে পড়ে গিয়েছি রীতিমতো, সত্যি কথা বলছি, বিপদে পড়ে গেছে। এবং মজ্জায় মজ্জায় আমাদের মেন্টালিটিতে ঢুকে গেছে কি করে টোকা যায়, কি করে টুকবো। আর বললেই আমাদের কি হচ্ছে বলতো, আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কিছু বললেই হচ্ছে সবার গায়ে লেগে যায়। সমালোচনা এখানে করা যাবে না, সমালোচনাটা করছি ভালোর জন্যই করছি, যাতে ইন্ডাস্ট্রি আরও উন্নতি করে, ইন্ডাস্ট্রি আরও ভালো করে। আমাদের তো ট্যালেন্টের কমতি নেই, বাঙালি কি কম ট্যালেন্ট আছে? বাঙালির হাতে কি কম টেকনিশিয়ান পাওয়ার রয়েছে? টেকনিশিয়ান 20 কোটি টাকার ফিল দিয়ে দিতে পারে 2 কোটি টাকার ছবিতে, ঠিক আছে? আহ, এটা কিন্তু টেকনিশিয়ানের একটা হিউজ মানে ক্ষমতা আমাদের এখানকার। এবং আমাদের কাছে উপন্যাস আছে, আমাদের কাছে ভালো গল্প আছে, আমাদের কাছে ইভেন মডেলও, যদি আমরা যে কমার্শিয়াল ছবি করতে চাই, তাহলে দেবের মতন মানসিকতা নিয়ে আমার ভাবতে হবে না, জিতের মতন মানসিকতা নিয়ে আমাকে ভাবতে হবে না যে সেখানে আমি আদৌ আমি কমার্শিয়াল ছবিটা কেন করতে চাইছি। এই উত্তরটা তোমার কাছে থাকতে হবে যে আমি একটা ভালো গল্প বলতে চাইছি, বা আমি পাবলিককে এন্টারটেন করতে চাইছি, বা আমি একটা নতুন ওয়ার্ল্ড দেখাতে চাইছি। যেটা জিতের কাছে ছিল হচ্ছে চেঙ্গিজ একটা নতুন ওয়ার্ল্ড দেখাতে চাইছিল।
দেবের কাছে ছিল হচ্ছে দেব একটা খাদানের নতুন ওয়ার্ল্ড দেখাতে চাইছিল যেটা বাংলার গল্প বলবে, বাংলার রুটেড কালচার বলবে, বাঁকুড়ার গল্প বলবে। কয়লা খাদান আমাদের এশিয়ার সব থেকে বড় কয়লা খাদান কোথায় রয়েছে? আসানসোলে। সেটা জানতাম না আমরা, দেব সেটা দেখালো। তো এইগুলো একরকম জিনিস, ঠিক আছে? এবং দেখো আমাদের বাংলায় ছবি হলো, কামাশয় ছবি হলো, পুরো জিতকে দেখে রিপপ করা, ঠিক আছে? জিতকে দেখে আমি আবার করব আবার করব, ঠিক আছে? সেই নাম ফাম দেওয়া হলো সেখানে। একটা মুসলিম কালচার, মুসলিম সে স্টেটমেন্ট, কিছুই আমাদের সাথে কানেক্টেড নয়, ঠিক আছে? জিদ্দাকে দেখে করা হলো, এবং জিদ্দা কীরকম বিষয়টা, জিদ্দা যেহেতু একটু হিন্দু, মানে হিন্দি মার্কা জিনিসপত্র করেছে, একটু বলিউড ঘেঁষা জিনিসপত্র করেছে, আমরা ওরকম করে দিলাম আর একটা ছবিতে, চললো না ছবিটা। এটাই তো প্রবলেম, মানে আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু এটা একটা বড় রকম প্রবলেম, যে কেউ যদি একটা কিছু করে যদি একটু সাকসেস পায়, ব্যাস সেই মডেলটাকে কপি করা শুরু হয়ে যায়। এবং বাইরের, সব থেকে বড় কথা, বাইরের ইনফ্লুয়েন্সটা আমাদের ভয়ানক। কিরকম একটা অদ্ভুত লাগে আমার। সাউথে কি চলে যায়, চল ওটাকে দেখে আস্তে আস্তে ওরকম মডেলের একটা কিছু বানিয়ে দিই, এরকম একটা সবসময় এটা চুরি করবো মানসিকতা। আরে নিজে কিছু বানাই না, সেটা কম চললেও ঠিক আছে, আমার ওটা মনে থাকবে, লোকে 10 বছর বাদেও বলবে যে হ্যাঁ ওফ কি করেছিল সেই ছবিটা এসে। তাহলে যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে, এই নিয়ে কথা বলতে থাকলে বলেই যাবো, মানে ডার্ক সাইড অফ টলিউড বলতে গেলে আর কি। এখনো বলে যাচ্ছি, হ্যাঁ, কখন ফোন আসবে, কখন ইয়ে হবে, ভিডিও উড়ে যাবে, জানি না।